দুটি কশেরুকার, কারণ দুটি কশেরুকার মধ্যবর্তী কোন তরুণাস্থি পাওয়া যায়? আমরা জানি শ্বেততন্তুময় নামক এক তরুণাস্থি আছে এবং শ্বেততন্তুময় তরুণাস্থি দুটি কশেরুকার মধ্যবর্তী স্থানে পাওয়া যায়। তার মানে এটা হবে শ্বেততন্তুময়। এবং সেকেন্ড প্রশ্নটা, অনিচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অনিচ্ছিক যে পেশি রয়েছে এই অনিচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? আমরা জানি পেশি তন্তু মাকো আকৃতির, এটা হবে, কারণ এটা গ নম্বর আছে, তাই গ নম্বর অ্যান্সার হবে। এবং প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ভার, ফেলক্রাম, বল এগুলো সঠিক, এবং এটা আছে, এই যে আছে ভার, ফেলক্রাম, বল, এবং এটি হবে অ্যান্সার। এবং এক্সিস কোন অঞ্চলের কশেরুকা? আমরা জানি এক্সিস হচ্ছে গ্রীবাদেশীয় অঞ্চলের কশেরুকা, এবং এটি হচ্ছে ঘ নম্বরে, এজন্য হবে। এবং কোনটি করটিকার জোরস্থি? আমরা জানি প্যারাইটাল হচ্ছে করটিকার জোরস্থি, এখানে বলেছে যে করটিকার জোরস্থি, প্যারাইটাল হবে। প্যারাইটাল হচ্ছে জোরস্থি। মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কয়টি? মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা হচ্ছে, মানুষের মুখমণ্ডলীয় যে অস্থির সংখ্যা আছে এই অস্থির সংখ্যা হচ্ছে 12টি। মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা হচ্ছে 12টি। কোন রোগের কারণে হাই স্কুলের একজন ছাত্র চূড়ান্ত শক্তিহীন হয়ে যেতে পারে? মানে কোন রোগের কারণে হাই স্কুলে পড়ে একজন ছাত্র চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে? এটা হচ্ছে আমরা জানি মাসকুলার ডিস্ট্রফি নামে পরিচিত এই রোগটির নাম, এবং এটি খ নম্বরে আছে, এই জন্য এটা হবে মাসকুলার ডিস্ট্রফি। মানবদেহের কোন অস্থিতে ডেল্টয়েড ডিস্ক বিদ্যমান? আমরা জানি হিউমেরাস, ফিমার, স্টার্নাম, রেডিয়াস, 4টা অপশন আছে, এবং 4টা অপশনের মধ্যে আমরা জানি হিউমেরাসে ডেল্টয়েড ডিস্ক বিদ্যমান। এখানে বলেছে মানবদেহের কোন অস্থিতে ডেল্টয়েড ডিস্ক বিদ্যমান, এই প্রশ্নটির উত্তর হবে হিউমেরাস। এবং মানবদেহের অক্ষীয় কঙ্কালে অস্থির সংখ্যা হচ্ছে 80টি, এবং উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা হচ্ছে 126টি, এবং অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল মিলে হার রয়েছে বা অস্থির সংখ্যা রয়েছে 206টি, এবং মানবদেহের অক্ষীয় কঙ্কালের অস্থির সংখ্যা হচ্ছে 80টি। এবং চুন্ময় তরুণাস্থি পাওয়া যায় কোথায়? চুন্ময় তরুণাস্থি পাওয়া যায় হিউমেরাস এবং ফিমারের মস্তক। মানে কি, হিউমেরাস এবং ফিমারের মধ্যে চুন্ময় তরুণাস্থি পাওয়া যায়। এবং থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টি? থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টি, আমরা এটা সবাই জানি, থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টি। এবং কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? মানে কোন কশেরুকাতে যে একটা ফোরামেন থাকবে সেটা ট্রান্সভার্স ফোরামেন হবে না? আমরা জানি এটা হবে অ্যাটলাসে। মানুষের উপাঙ্গীয় কঙ্কালের অস্থির সংখ্যা হচ্ছে 126টি, আর 126টি ক নম্বর অ্যান্সারে আছে, তাই 126টি আমরা বলতে পারি, 126টি। দীর্ঘ যষ্টির মতো দেখতে নিচের কোনটি? আমরা জানি দীর্ঘ যষ্টির মতো হচ্ছে একটি অনেকগুলো যষ্টির মতো, মানে একসাথে অনেকগুলো থাকবে এই যষ্টি, এবং এটি ফিমার বা পায়ের আঙুলগুলোকে বোঝানো হয়েছে, এই জন্য ফিমার হবে। শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? শ্বাসনালী ও নাকে হায়ালিন নামক এক তরুণাস্থি থাকে। শ্বাসনালী ও নাকে হায়ালিন নামে তরুণাস্থি থাকে। মানুষের করটির অস্থির সংখ্যা কতটি? মানুষের করটির অস্থির সংখ্যা হচ্ছে আমরা জানি 29টি। হায়ালিন তরুণাস্থি কোনটি? হায়ালিন তরুণাস্থি হচ্ছে শ্বাসনালী। কিছুক্ষণ আগে আমরা এই এমসিকিউটা পড়লাম, এবং কোশ্চেন রিপিট হয়েছে, হায়ালিন তরুণাস্থি কোনটি? এটা হবে শ্বাসনালী। মানুষের এক হাতে ফ্যালাঞ্জাসের সংখ্যা কয়টি? মানুষের এক হাতে ফ্যালাঞ্জাসের সংখ্যা হচ্ছে 14টি। মানুষের এক হাতে ফ্যালাঞ্জাসের সংখ্যা হচ্ছে 14টি। ঐচ্ছিক পেশিতন্ত্রের আবরণীকে কি বলে? ঐচ্ছিক পেশিতন্ত্রের আবরণীকে বলে সার্কোলেমা। ঐচ্ছিক পেশিতন্ত্রের আবরণকে বলে সার্কোলেমা। ক্ষেত্রে কোনটি সঠিক? টেন্ডন পেশিকে অস্থির সাথে যুক্ত করে, এটি হবে পেশিকে অস্থির সাথে যুক্ত করে। কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? পায়ের পাতার গোড়ালি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এবং মানব দুই চোখের মধ্যবর্তী সাইনাসের নাম কি? মানে মানব দেহের যে দুইটা চোখ আছে এবং দুইটা চোখের মধ্যবর্তী যে সাইনাস আছে, এবং সাইনাসের নাম কি? এই সাইনাসের নাম হচ্ছে অ্যাথময়েড।
মানুষের গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি? মানুষের গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে 7টি। জিফেট প্রসেস কোথায় অবস্থিত? জিফেট প্রসেস স্যাক্রামে অবস্থিত, না স্কাপুলারে অবস্থিত, না স্টারনামে অবস্থিত, না অ্যাটলাসে অবস্থিত? আমরা জানি এটি ইস্টার নামে অবস্থিত।